উপদেষ্টা পরিষদ, আপনারা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন কোন ভূত তাড়িয়েছেন, কয়টা ভূত তাড়িয়েছেন, কয়জনকে গ্রেফতার করেছেন? ওই খুলনাটা দেখেছি, এসআই সুকান্তকে ছাত্র জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ থেকে সেই থানা থেকে আবার তাকে ছেড়েও দিয়েছিল। ছাত্র জনতা খুলনার পরবর্তীতে আবার যখন আন্দোলন করেছে, বাধ্য হয়ে ধরেছে। প্রত্যেকটা কাজ যদি আপনাদেরকে বাধ্য করা লাগে, তাহলে আপনারা আমাদের কিসের ম্যান্ডেট নিয়ে সেখানে ক্ষমতায় আছেন? আমরা প্রতিদিন আন্দোলন সংগ্রাম করতে চাই না। আমরা বলছি গণহত্যাকারীদের একজন বাংলাদেশে অবশিষ্ট থাকতে পারবে না। গণহত্যা বিগত 15 বছরের দুঃশাসনে সম্মুখ থেকে নেতৃত্ব দেওয়া কোন আমলা কর্মকর্তা বাংলাদেশ রাষ্ট্রের কর্মচারীর স্বীকৃতি পাবে না। আমরা এই স্বীকৃতি বানচাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের প্রত্যেকটি দোসরকে অনতি বিলম্বে অপসারণ করতে হবে। জুলাই মঞ্চ, জুলাই ঐক্য সহ জুলাইয়ের সংগঠনগুলো একটা লিস্ট দিয়েছিল, যারা 95 জন যারা এই বিগত জুলাই আগস্ট আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিল, তাদের কয়জনকে ধরেছেন? একজনকেও ধরেননি। আমরা বলেছি অপসারণের পাশাপাশি গ্রেফতার করে বিচার করতে হবে। আপনারা মূলা ঝোলানো অপসারণ করছেন, এগুলোতে চলবে না। বাংলাদেশে সেই আশুলিয়াতে, সাভার আশুলিয়াতে যারা যে পুলিশরা গণহত্যা চালিয়েছে, তাদের প্রত্যেকের লিস্ট ধরে ধরে তারা কোথায় আছে সেটা বের করতে হবে। এই যাত্রাবাড়িতে কারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। হাসিনার দোসররা যে আমলারা সচিবরা ছিল, তাদেরকে গ্রেফতার করতে হবে। সর্বশেষ একটি কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আপনাদের শত্রু নই। জনতাকে শত্রুর কাতারে চলে যেতে বাধ্য করবেন না। ডক্টর ইউনূস সম্মানিত মানুষ, আমরা তাকে সম্মানের সাথে বাংলাদেশ থেকে বিদায় দেব। বাকিদেরকে কিন্তু সম্মান নিয়ে নামতে পারবেন না, মাথায় রাখবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।